অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বাজারে সব ধরনের চালের মূল্য। আমরা লক্ষ্য করেছি বিগত এক সপ্তাহ বা অল্প কিছু আগে পরে বাজারে সরু চাল, মোটা চাল সব ধরনের চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা লক্ষ্য করেছি হয়তো যেটি আগে 50 কেজির বস্তা, সেটি হোক মোটা চাল বা সরু চাল, যা মূল্য ছিল সেখান থেকে মূল্য বৃদ্ধি পেয়ে প্রতি বস্তায় 500, 700, 1000 বা এরও অধিক মূল্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে আমাদের দেশের সাধারণ নিম্ন আয়ের মানুষ এবং সীমিত আয়ের মানুষ, বিশেষ করে যারা চালটি কিনে খান তাদের উপরে। বিশেষ করে এর প্রভাবে প্রভাবিত হয়েছে সেই সমস্ত সীমিত আয়ের মানুষ যারা হয়তো মাসে 15,000, 20,000, 25,000 টাকা আয়ের উপর নির্ভরশীল। হয়তো সেই বেতনটি তার আয়ের একমাত্র অবলম্বন। সেখানে প্রতি কেজি চালের মূল্য 8 থেকে 10 টাকা বা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। তো সেটি তার জন্য একটি নাভিশ্বাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যারা কিনে খাওয়া মানুষ সাধারণত তাদের জন্য, বিশেষ করে যারা হয়তো সেই লাইনে দাঁড়িয়ে সেই কার্ডের মাধ্যমে কিনতে পারবেন না বা পারছেন না, সেখানে সেই শ্রেণীর মানুষের জন্য সরকার যদি একটি সুন্দর ব্যবস্থাপনা করে দেন, হয়তো এমন একটি সিস্টেম করে দিলেন, একটি কার্ড করে দিলেন, সে যে কোনো খান থেকে সেটি প্রদর্শন করে সুফলটা সে নিতে পারলেন, এমন একটি ব্যবস্থা যদি সরকার করে দেন, তাহলে এই সাধারণ পর্যায়ের যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, বিশেষ করে সীমিত আয়ের ভদ্রলোক রয়েছেন, তাদের জন্য বিশেষ সহায়ক হতে। আমরা দেখেছি সরকার বিভিন্ন খাতে ভর্তুকি দিচ্ছেন বা দিয়েই যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা আশা করব কৃষককেও ভর্তুকি দিতে, অপরপক্ষে যারা হয়তো চালটা কিনে খাচ্ছেন সেখানে মানুষের একটা স্বাভাবিকের মধ্যে যদি একটা ব্যবস্থা করে সেখানেও একটা ভর্তুকির ব্যবস্থা করেন, যাতে করে সাধারণ মানুষ সেই মানে বেসিক নিডের যে প্রধান খাদ্য চাল, সেটি যেন স্বাভাবিক দামে কিনে খেতে পারেন। পরিশেষে সরকারের নিকট আশা করব সরকার, খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তর যদি কোনো সিন্ডিকেট থাকে, এই সিন্ডিকেট ভেঙে বা যদি জোরালো কোনো মজুতদারির মাধ্যমে এই চালের বাজার মূল্য বৃদ্ধি পেয়ে থাকে, সেটি বা সে ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং মানুষের, সাধারণ কিনে খাওয়া মানুষ যাতে করে একটি স্বাভাবিক দামের মধ্যে চালটি কিনে খেতে পারেন, সেই ব্যবস্থাটি করে দেবেন। আমরা অনেক আগে, সম্ভবত এটি 2007 সাল এই রকম সময়ে লক্ষ্য করেছিলাম যে তখনও একটা তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনার সময়ে হঠাৎ করে চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছিল। তো যদিও বা এখন সেই পর্যায়ে যায়নি, তারপরেও যা বৃদ্ধি পেয়েছে সেটি সাধারণ কিনে খাওয়া মানুষের জন্য একটি কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করব সরকার বিষয়টি দেখবেন। তো এই বার্তা জানিয়ে আজকের চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ব্যাপারে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবার জন্য ধন্যবাদ।